দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে নতুন এবং ইউনিকভাবে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করি। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টি স্পুন জোয়ান এভাবে 2 হাতের তালুর সাহায্যে ঘষে দিয়ে দিচ্ছি। এতে নাস্তাগুলোতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলগুলো দেওয়ার ফলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। এবার তেল ময়দার সাথে ভালোভাবে ময়াম দিতে হবে, অর্থাৎ তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে তেল ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ময়দার এই ডোটাকে মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ডোটা মেখে নিলে ময়দার এই ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন ময়দার এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এর ওপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটি প্লেটে মিডিয়াম সাইজের 3টি সেদ্ধ করা আলু নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন চাট মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাত ভালোভাবে ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এতে শেপ দেওয়ার সময় আলুর মিশ্রণগুলো হাতে লেগে যাবে না। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এভাবে গোল বলের মতো করে নিতে হবে। এই তো আমি একটি আলুর বল তৈরি করে নিলাম। এবার এটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো আলুর বল রেডি করে নেব। এই তো আমি আরেকটি আলুর বল রেডি করে নিয়েছি। একইভাবে আমি সব আলুর বলগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটিকে রেডি করে নিয়েছি। ঠিক এই রকম ঘনত্ব রেখে ব্যাটারটিকে রেডি করে নিতে হবে। এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ময়দার এই ডোটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে। দেখুন ময়দার এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার ডোটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এবার একটি নাইফের সাহায্যে সমানভাবে 2টি লেচি কেটে নিতে হবে। এবার এখান থেকে একটি লেচি সাইডে রেখে দিচ্ছি। আর বাকি লেচিটাকে এভাবে হাত দিয়ে গোল বলের মতো করে নিতে হবে। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার লেচিটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে সামান্য প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এখন এর ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার এরকম একটি স্টিলের বাটি দিয়ে আমি রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার অথবা স্টিলের গ্লাস দিয়েও রুটিটাকে কেটে নিতে পারেন। দেখুন আমি রুটিটাকে কেটে নিয়েছি। এবার রুটির এই বাড়তি অংশটুকু উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি রুটি বোর্ডের ওপর রেখে বাকি রুটিগুলোকে সাইডে রেখে দেব। এবার একটি পিৎজা কাটার দিয়ে রুটির মাঝখানটা রেখে এভাবে সাইডগুলো 4টি অংশে কেটে নিচ্ছি। এখন আগে থেকে রেডি করা একটি আলুর বল রুটির মাঝ বরাবর এভাবে বসিয়ে দিতে হবে।
এবার আগে থেকে রেডি করা ময়দার ব্যাটার রুটি সাইডগুলোতে এভাবে লাগিয়ে নিতে হবে। এতে নাস্তাগুলো ভালোভাবে সিল হবে। তেলে ভাজার সময় নাস্তাগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন রুটির প্রথম অংশ আলুর বলে এভাবে লাগিয়ে নিতে হবে। রুটির প্রথম অংশ আলুর বলে লাগানো হলে দ্বিতীয় অংশ এভাবে লাগিয়ে নিতে হবে। আর সেম ভাবে আমি রুটির 4টি অংশ আলুর বলে ভালোভাবে সেট করে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর নাস্তাটিকে দেখতে ঠিক গোলাপের মতো দেখাচ্ছে। এই তো অনেক সহজেই আমি একটি পটেটো রোস্ট সমোসা তৈরি করে নিলাম। এবার এটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি সব পটেটো রোস্ট সমোসাগুলোকে রেডি করে নিয়েছি। এগুলোকে ভাজার জন্য চুলায় আগে থেকেই একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলোকে ভেজে নিলে নাস্তার উপরে তাড়াতাড়ি কালার আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক। আর ততক্ষণে যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই নাস্তাটি বানিয়ে সকাল এবং বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।